রাজধানীর গুলিস্তান একটি ব্যস্ততম দিন। হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ল একটি ভিডিও। দেখা গেল একটি বাস দাউ দাউ করে জ্বলছে। ক্যাপশনে লেখা, আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নাকি নিজেদের ডাকা হরতালের সমর্থনে আগুন দিয়েছে এই বাসে। মুহূর্তেই ভাইরাল ভিডিওটি শেয়ার হতে থাকে হাজার হাজার। ভিডিওটি ঘিরে শুরু হয় নানা জল্পনা কল্পনা, উত্তেজনা আর আতঙ্ক। একাধিক টেলিভিশন চ্যানেলও তা প্রচার করে নিজেদের ফেসবুক ও ইউটিউব প্ল্যাটফর্মে। জনমনে বাড়তে থাকে উদ্বেগ। আবারও কি আগুন সন্ত্রাস ফিরল? কিন্তু বাস্তবতা ছিল একেবারেই ভিন্ন। রোববার দুপুরে বাংলাভিশন সরেজমিনে গিয়েও ঘটনার কোনো চিহ্ন খুঁজে পায়নি। সেখানে ছিল না কোনো পোড়া বাস, ছিল না ধোঁয়ার গন্ধ, এমনকি কোনো প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যও মেলেনি। এরপরই দুপুরের দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে। ডিসি মোহাম্মদ তালেবুর রহমান পিপিএম স্বাক্ষরিত সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, গুলিস্তান বা আজিমপুরে কোনো গাড়িতেই আগুন লাগার ঘটনা ঘটেনি। ছড়িয়ে পড়া ভিডিওটি পুরনো একটি কুচক্রী মহল আজকের ভিডিও বলে চালিয়ে জনমনে আতঙ্ক তৈরি করছে। শুধু ডিএমপি না, ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারও ভিডিওটির সত্যতা যাচাই করে এটিকে গুজব বলে সাব্যস্ত করেছে। এছাড়া আরেক ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ডিসমিস ল্যাবও দাবি করছে বিএনপির পুরনো হরতালের ভিডিও নিজেদের বলে ভুয়া প্রচারণা চালাচ্ছে গণহত্যায় অভিযুক্ত দল আওয়ামী লীগ। একটি আগুনের ভিডিও একটি মিথ্যার দাবির বুনন। বাস্তবে কিছু না ঘটলেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে হাজারো মনোজগতে। গুজবের আগুন বাস্তবের চেয়েও ভয়াবহ। এটাই এখন প্রশ্ন, বাসে আগুন নাকি ভুয়া ভিডিওর আগুনে পুড়ছে আমাদের বিশ্বাস? আলিফ চৌধুরী, বাংলাভিশন।